মানুষ তার রূপ নিয়ে ব্যস্ত আর আমি প্রকৃতির রূপ দেখে মুগ্ধ। আজকে আমাদের এলাকা থেকে অন্য একটা এলাকায় চলে আসলাম প্রকৃতির দৃশ্য উপভোগ করার জন্য। এখানকার পরিবেশের দিকে শুধু অবাক হয়ে চেয়ে থাকতেই আনন্দ লাগে। আমি সবসময় প্রকৃতি পছন্দ করি, তাই আজকে আপনাদের জন্য আরো একটি প্রকৃতির ভিডিও নিয়ে আসলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তানভীর অফিশিয়াল ব্লগ ভিডিও। তো আমরা এখন চলে যাচ্ছি সেই নোয়াগার রাস্তার দিকে। এখান থেকে নোয়াগা প্রায় 5-6 কিলোমিটার। প্রথমে আমার বাড়ি থেকে খাজুরিয়া যাওয়া লাগবে, খাজুরিয়া থেকে কাটাখালী, আর কাটাখালী থেকে একটু সামনে পূর্ব দিকে নোয়াগার রোড। আর এখান থেকে 5-6 কিলোমিটার হেঁটে নোয়াগার রোডে যাওয়া আমার কাছে জীবনে সম্ভব। তো আমি বাড়ি থেকে রাস্তায় আসলাম খাজুরিয়া যাওয়ার জন্য, কিন্তু একটা রিক্সাও পাই না। হাঁটা শুরু করলাম খাজুরের উদ্দেশ্যে, কোনো জায়গায় না দাঁড়িয়ে। বাড়ি থেকে এত দূর হাঁটিয়ে আসলাম খাজুরিয়া, কিন্তু একটা রিক্সাও পেলাম না এর মধ্যে। কিন্তু খাজুরে আসতে না আসতে কাটাখালী যাও রিক্সা পেয়ে গেলাম। আমাদের আর গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না। আমরা নোয়াগার রাস্তার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। আর এখন আমরা আছি গুপ্তির রাস্তা। আমার সাথে আছে আরো দুজন, তারাও আমার মতো প্রকৃতিকে খুব পছন্দ করে। প্রকৃতির প্রতি মায়া থাকার কারণে আজকে আমরা এত দূর যাইতেছি ভিডিও করার জন্য। অবশেষে আমরা কাটাখালী চলে আসলাম। আর এই কাটাখালী বাজারের পূর্ব দিক দিয়ে নোয়াগার রোড ঢুকছে। তো দেখতে পাচ্ছেন যে নোয়াগার রাস্তা, আর এই রাস্তা দিয়ে মানুষ কাটাখালী থেকে অথবা অন্যান্য জায়গা থেকে নোয়াগা যায়। আর এই নোয়াগা যাইবার রাস্তার দুই পাশে বিশাল বিশাল কাঠ গাছ এক সিরিয়ালে, এবং কি রাস্তার দুপাশে বিশাল বিশাল এই দুপাশে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। মনে হচ্ছে কোন এক পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। আর এই জায়গায় প্রচন্ড বাতাস, গরমকালে রাস্তার পাশে বসে সেই ঠান্ডা উপভোগ করা যায়। খোলা আকাশে মেঘলা ভাব, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। এক সাইডে গাছপালা, খালবিলের দৃশ্য, অন্যদিকে আকাশে মেঘ লোকালয়ের দৃশ্য। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খেরের পাড়া দেখা যাচ্ছে। আমাদের গ্রামের ভাষায় এটাকে খেরের পাড়া বলে। রাস্তার পাশে গাছের আড়ালে এটাকে স্থাপন করে রেখেছে। আমরা ছোটবেলা কাগজের মধ্যে গাছ ঘর ও খেরের পাড়ার দৃশ্য অঙ্কন করতাম, ঠিক সেই রকমই দেখা যাচ্ছে এখন বাস্তবে। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একটু সামনে গেলে একটা বিশাল দিঘি, মূলত আমরা যেসব পুকুর বড় থাকে সেগুলোকে আমরা দিঘি বলে থাকি। তো দিঘির ধারে যেতে না যেতে শুরু হয়ে গেল বৃষ্টি। আর আমার লগের এই দুইজন আমার বৃষ্টির মধ্যে রেখে দিছে। আমি আর একা একা কি করবো বৃষ্টির মধ্যে, আমিও দিলাম তাদের পিছনে পিছনে দূর। তোমার ঘরে বাস করে কারা মন জানো।